রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে জানায় দেন, কারো যদি কন্যা সন্তান হয়, এক বা একাধিক হয়, তার জন্য কমপক্ষে 3 ধরনের সুসংবাদ। কয় ধরনের? জোরে বলেন। এত জোরে বললে হবে নাকি? কয় ধরনের? জোরে কন। 1 নাম্বার, কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। 2 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়। 3 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে গিয়ে নবীর সাথে থাকার কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, ধৈর্য ধারণ করলো, কন্যাকে লেখাপড়া শেখালো, দিন শেখালো, এরপরে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে। তার মানে এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো। ভালো ব্যবহার মানে কি? এই কন্যাগুলাকে কখনো সে বিরক্তির কারণ মনে করে নাই, এদেরকে কষ্ট দেয় নাই, এদেরকে ঠিক মতো যা প্রয়োজন পূরণ করেছে, দিন শিখিয়েছে। যখন বিবাহ উপযুক্ত হয়েছে, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতা অথবা ওই ভাই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যার 2টা কন্যা সন্তান আছে, 2 এর অধিক হইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি আর সে জান্নাতের মধ্যে অবস্থান করব। শুধু তাই না, আমি আর সে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। ফাআশারা ফাআসবাইহি, এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আঙ্গুল ইশারা করে দেখায় দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর কন্যা সন্তানের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। তাহলে কন্যা সন্তান হলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত পাওয়া যায়, জান্নাতে গিয়ে নবীজির সাথে থাকা যায়। একজন ইমানদার, তার জন্য এর চাইতে বড় পুরস্কার আর প্রতিদান অন্য কিছু হতে পারে না। সে শুধু জান্নাতি হবে তা না, জান্নাতের মধ্যে স্পেশাল যারা, তাদের মধ্যে সে গণ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটা চিন্তিত থাকতেন, তার চাইতে বেশি চিন্তিত থাকতেন জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ বোঝে না, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন। আদব হলো, আপনি যদি কারোর সাথে কথা বলেন, ওই মুহূর্তে আমি গিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা না করা, কথা শেষ হবে এরপরে কথা জিজ্ঞাসা করা। কিন্তু গ্রামের মানুষ সহজ সরল মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে, এটা সে দেখার পরেও সে নিজে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাসসাআহ। আল্লাহ রাসূল আরেকজনের সাথে কথা বলতেছে, কিন্তু ওই লোকটা গিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তার বলার ভঙ্গিমা এমন, সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু এখনো কিয়ামত আসতেছে না। সে কেমন যেন কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসে না। নবীজি এইবার ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর জিজ্ঞাসা করতেছিলেন, কোথায় ওই ব্যক্তি যে একটু আগে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এবার ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, কারণ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন করার পর
জবাব দেওয়ার চাইতে পাল্টা প্রশ্ন করাটা জরুরি হয়ে যায়। মানে কিছু প্রশ্ন আছে এর জবাব দিতে মন চায় না, মন চায় উল্টা ওরে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। যেমন অনেক আগে ঢাকা একজন বড় আলেম ছিলেন, উনি মারা গেছে করোনাকালীন সময়, অনেক বড় একজন আলেম। এখন উনি ওনার এলাকায় গেছেন এক মাহফিলে, ওই প্রোগ্রামে আমরাও গেছি। এখন উলামা ইকরামের সাথে উনি একটু পরামর্শ করতেছেন। যখন সবাই আলেম, উনি বললেন এখন দরজাটা আটকায় দাও, দরজা একজন পাহারায় দাঁড়াবা, বাইরের লোকটুকু এখন ঢুকতে দিও না, আমরা একটু আমার পরামর্শ আছে উলামা ইকরামের সাথে, এরপরে বাকি অন্যদের সাথে কথা বলা যাবে। ভর মজলিস, উলামা ইকরামের মজলিস। একটা লোক দরজার মধ্যে জোরে জোরে করাঘাত করতেছে, আওয়াজ হইতেছে। এখন ওই লোকটা হুজুরের সাথে দেখা করতে চায়, ওই বড় আলেমের সাথে। বারবার যখন বলতেছে, হুজুর বলছে ঠিক আছে ওরা আসতে দাও, কি জিজ্ঞাসা করতে চায় আসতে দাও। উলামা ইকরামকে ডিঙিয়ে হুজুরের সামনে এসে প্রশ্ন করবে, বলে হুজুর খুব জরুরি একটা প্রশ্ন আছে, এই এলাকার কোন হুজুর এই প্রশ্নের জবাব দিতে পারেনি, আপনি তো অনেক বড় হুজুর, আপনি জবাব দিতে পারবেন। তা প্রশ্নটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন শ্বশুর শাশুড়ি ছিল সবগুলোর নাম আমার খুব জানা দরকার। ওই লোকটার ভাবসাব এরকম, 5 ওয়াক্ত নামাজ তো বহুদূর, ও সারা জীবনে পশ্চিম দিকে 2-4 বার চিত হয়ে পড়ছে কিনা এটাও সন্দেহ আছে। হুজুর এবার তোরে বলতে, তো সব জবাব দিমু, তুই দোয়ায় কোন ক। উনি একটু স্বাস্থ্য মাস্ত অনেক উঁচা লম্বা ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল। যেই উনি বলছে 3-4 জন আলেমের ঘাড়ে পাড়া দিয়া দৌড় দিয়া দরজা দিয়া বের হয়ে গেছে। এখন প্রশ্ন যেমন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তো এটা বোঝা দরকার যে এই প্রশ্ন করার যোগ্যতা তার অর্জন হয়েছে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ভঙ্গিমা এমন ছিল সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু এখনো কিয়ামত আসতেছে না। এজন্য পাল্টা নবীজি তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? এই বেদুইন সাহাবী সহজ সরল মানুষ, সে জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার পরে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে জান্নাতে অবস্থান করবে। লোকটা এই কথা শুনে বাড়ির পথে রওনা হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর যে যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। আমরা ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এতটা খুশি হই নাই যতটা খুশি এই কথা শ্রবণ করবার পর হয়েছি যে যে যাকে মোহাব্বত করে তার সাথে জান্নাতে অবস্থান করবে। তাহলে জান্নাতে নবীর সাথে থাকতে পারার সংবাদ, এটা ছিল সাহাবা ইকরামের কাছে ঈমান আনার পরে সবচাইতে আনন্দের সংবাদ। আর এটা অর্জন করার যতগুলো মাধ্যম আছে, অন্যতম একটি মাধ্যম হলো কন্যা সন্তান যার হবে, সেই কন্যা সন্তানের যথাযথ লালন পালন করবে। তাহলে চিন্তা করুন, কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীর সাথে জান্নাতে গিয়ে থাকা যায়। তাহলে কন্যা সন্তান শুধু শুধু সৌভাগ্যের প্রতীক বলা হয় না, কিন্তু ইসলাম পূর্বকালীন সময় কন্যা সন্তান হইছে এটা শুনলে যতক্ষণ না ওই কন্যাকে জীবন্ত দাফন করতে পারতো ওদের অন্তরের মধ্যে তৃপ্তি আসতো না। তাহলে বলেন, ইসলাম কন্যা হিসাবে নারীর বেঁচে থাকার অধিকার, সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এরপরে স্ত্রী হিসাবে অধিকার দিয়েছে, বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগবে। স্ত্রীর যত মৌলিক খরচ আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এগুলো বহন করা লাগবে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সদাচরণের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ,
তাদের সাথে সদাচরণের নির্দেশ আল্লাহ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। স্ত্রীর সম্মানের সাথে একটা পুরুষের সম্মান জড়িত। এজন্য আত্মমর্যাদাশীল পুরুষ যিনি, তিনি এটা পছন্দ করেন না যে তার স্ত্রীর দিকে কোনো পরপুরুষ বাঁকা চোখে তাকাবে, ঠিক কিনা বলেন? কিন্তু জাহেলিয়াতের সময় স্ত্রীকে দিয়ে আসতো পরপুরুষের কাছে একটা সুঠামদেহী সন্তানের আশায়, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলাম স্ত্রী হিসাবে তার মর্যাদা দিয়েছে। এরপরে ইসলাম কন্যা মা হিসাবে তার মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকটে কে বেশি হক প্রাপ্য, অথবা আমার কাছে সদাচরণের দিক দিয়ে কে বেশি হকদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান? এরপরে কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান? তারপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করলো, সুম্মা মান? তারপরে কে? নবীজি বললেন, তোমার পিতা আর অন্যান্য যারা আছে তারা। তাহলে সন্তানের ক্ষেত্রে মা গোটা সদাচরণের 4 ভাগের 3 ভাগ এটা মায়ের জন্য আল্লাহ দিয়েছে। কোরআনুল কারীমে সন্তানকে মায়ের সাথে সদাচরণের নির্দেশ আল্লাহ দিয়েছেন, মা বাবা উভয়ের সাথে দিয়েছেন, তবে আলাদাভাবে মায়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। সদাচরণের কথা পিতামাতা উভয়ের সাথে করার নির্দেশ আল্লাহ তাআলা দেবার পর আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। মায়ের কথা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। 2 বছর পর্যন্ত তোমারে দুধ পান করায়ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু আমার কৃতজ্ঞতা করলে হবে না, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও বান্দা, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, সাথে সাথে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে আল্লাহ তাআলা বাবা যে কষ্ট করে খাওয়ায়, উপার্জন করে, রক্ত পানি বানায় ফেলে উপার্জন করতে গিয়ে এই কথা আল্লাহ বলেন, বরং মায়ের কথা আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তারা তোমাকে, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভধারণ করছে। তোমার মা তোমার 2টা বছর দুধ পান করিয়েছে। এখানেও আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মায়ের কথা উল্লেখ করেছে। মা হিসাবে তার অধিকার দিয়েছে সম্মানের সাথে। আবার দেখুন, যদি কেউ বিধবা হয়, এমন হয়ে যায় যে তার সন্তানও নাই, স্বামীও নাই। জাহেলিয়াতের সময় এই ধরনের মহিলারা খুব কষ্টের শিকার হতো। এখনকার সমাজেও যদি কারো অবস্থা এমন হয় যে সে বিধবা, সন্তান নাই, মানুষ তাকে ঠকায়, তার সাথে অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে। অথচ বিধবার সাথে সদাচরণ করার আদেশ নবীজি নিজেও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার সেবা করা, মিসকিনদের সেবা করা জিহাদ করার সমতুল্য বলে নবীজি অভিহিত করেছেন। নবীজি বলেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বলে, কেউ যদি বিধবার সেবা করে, মিসকিন অসহায়দেরকে সাহায্য করে, বিধবাকে সাহায্য করে, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে। তাহলে নারী যেই পরিচয় সমাজে থাকুক না কেন, ইসলাম তাকে সম্মান, মর্যাদা, সম্পদের অধিকার দিয়েছে, ঠিক কিনা বলে? এবার আসুন, সম্পদের ব্যাপারে কি অধিকার দিচ্ছে তারে। জাহেলিয়াতের সময় পিতার সম্পদের মধ্যে কন্যার কোনো হক ছিল না। যেখানে বেঁচেই থাকতে পারতো না, সেখানে কন্যা সম্পদ পাবে, এটা তো আকাশ কুসুম কল্পনার মতো। কিন্তু আল্লাহ তাআলা পিতার সম্পদে কন্যার হক দিয়েছে।
যদিও ইসলাম বিদ্বেষীরা এটাকে প্রশ্ন করে বলে যে দিছে তো, পোলার চাইতে অর্ধেক দিছে, পোলারে তো মাইয়ার দ্বিগুণ দিছে। কিন্তু বাস্তবতা যদি খেয়াল করা হয়, পরিমাণ যদিও কম দেখা যায়, কিন্তু নারীকে কম দেওয়া হয় নাই, বরং হিসাব করলে নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, পিতা তার সব খরচ বহন করবে বলে বিবাহ পর্যন্ত। ছেলের ক্ষেত্রে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে পিতা খরচ করতে বাধ্য, ছেলের বিবাহ পর্যন্ত নয়, বলে ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর পিতা যদি ইচ্ছা করে ওই সন্তানের খরচ দিতেও পারে, নাও পারে, এটা পিতার ইচ্ছা। কিন্তু বলেন তো, কোন মেয়ে যদি বালেগ হয়ে যাওয়ার পরে, বালেগা হয়ে যাওয়ার পরে তার বিবাহ না হয়, বলেন তো পিতার এই কথা বলার অধিকার আছে নাকি? তোমার তো বয়স অনেক হয়ে গেছে, বিবাহ হয় না কেন? এখন তোমারে আর আমি খরচ দিতে পারবো না, তুমি আমারে ইনকাম করে খাওয়াও। এই কথা মেয়েকে বলার অধিকার পিতার আছে নাকি? মেয়ের বিবাহ যদি 20-25 বছরে নাও হয়, ওই পর্যন্ত খরচ দিতে পিতা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে যখন বালেগ হয়ে যাবে, এই ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয়, যদি দেয় এটা পিতার সন্তানের প্রতি আলাদা ইহসান। এরপরে যখন বিবাহের সময় হয়, পিতা মেয়ের বিবাহ দেওয়ার জন্য পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু মেয়ের বিবাহ দেওয়ার কথা বলেন নাই, ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবককে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 18 পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক তারা দাস দাসী, এক কথায় বিবাহ উপযুক্ত তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, মেয়েকে বিবাহ দেওয়ার নির্দেশ যেমন অভিভাবকের, অনুরূপভাবে ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয়, ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব কিন্তু অভিভাবকের। কিন্তু আমাদের সমাজে কি হয়, মেয়ের বিবাহের সব ব্যবস্থাপনা বাবা করে, আর ছেলে যদি বিয়ে করতে চায়, বিবাহ উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ করতেও চায়, তাহলে কি হয়, আগে নিজের পায়ে খাড়া, বেটা ইনকাম নেই, বিয়ে করার লেগে লাফায়। অনেক পিতা তো এমন করে, যখন কন্যা সন্তান দুনিয়ায় আসে, ওই কন্যা সন্তানের লেগে 10টা বড় বড় গাছ লাগায় রাখে, কাঠের গাছ। চিন্তা করে এই গাছ 15 বছর পরে 10 টাকার গাছ একটা 1 লক্ষ টাকা হবে। এখন এই 10 গাছ বিবাহের সময় 10 লাখ টাকা দাম হয়েছে। মেয়েরে বলে, মা চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার বাবার নগদ টাকা নাই, তাতে কি, তোমার নামে 10টা গাছ লাগায় রাখছিলাম, এই গাছ বেচা 10 লাখ হয়েছে, একেবারে তোমারে সাজায় গুছায়া তোমার শ্বশুর বাড়ি তোমারে পাঠাবো, চিন্তার কারণ নেই। কেন এই চিন্তা করা কি ছিল না? ছেলেরও তো বিবাহের বয়স হইলে বিবাহ দিতে হবে, ছেলের জন্য 10টা গাছ লাগাই, বিবাহ উপযুক্ত হলে তখন এই 10 গাছের টাকা হাতে দিয়া বলবো, শোনো তুমি বিবাহ উপযুক্ত হয়েছ, বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। এখন যদি তোমাকে বিবাহ না দেই, আর এই কারণে তুমি যদি কোনো পাপাচারে লিপ্ত হও, তোমার ওই পাপের সমপরিমাণ পাপ আমার আমলনামায় যোগ হবে, এটা আমি চাই না। এই যে 10 লাখ দিলাম, ব্যবসা বাণিজ্য করো আর বিবাহ করো, সংসার করো, গুনাহ থেকে বাঁচো। কিন্তু এই ধরনের কথা আমাদের দেশে 1 লাখে একজন বাপ বলার সাহস করে না, ঠিক কিনা বলেন? বিবাহের বয়স হয়ে গেছে, বাবা অভাবী না, বাবারও সম্পদ আছে, এরপরেও ছেলে যদি বিবাহ করতে চায়, প্রথমে বলে বেকার খাওয়াবা কি, আগে নিজের পায়ে দাঁড়াও। এইবার সে কোনো মতে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি ধরছে, এইবার বিয়েটা দিয়ে দেন। তোমারে 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর না খাওয়াই এই বউরে খাওয়াবা, আগে আমাকে 5 বছর খাওয়াও। এখন কি হলো, এই যে বিলম্ব করতে থাকলেন, এই সময় সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, বাপ যদি তাহাজ্জুদ গুজারিও হয়, মসজিদে সেজদারত অবস্থায় থাকে, আর ওই সন্তান যদি কোনো পাপ করে, ওই সেজদায় থাকা অবস্থায় সন্তানের সমপরিমাণ পাপ তার বাবার আমলনামায় যোগ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এজন্য যদি হিসাব করা হয় এই জায়গায়ও ছেলেরে ঠকানো হয়েছে, এখানে ছেলেকে কি করা হইল? ঠকানো হইল। এরপরে মেয়েটার বিবাহ দেওয়া হবে। বলে বিবাহ যিনি করবেন অবশ্যই তাকে দেনমোহর দিতে হবে। এই দেনমোহরের হক কন্যার। অনেক বাবা আছে মোটা অঙ্কের দেনমোহর ধরে সেটা আবার নিজের কাছে রেখে দেয়, এই অধিকার নাই। বলে দেনমোহরের টাকার মালিক হলো ওই কন্যা। আবার অনেক জায়গায় আছে অনেকে চিন্তা করে দেনমোহর 10 লাখ দিলাম, অসুবিধা কি, 15 লাখ আমি যৌতুক উঠায় নিব। আছে না নাই? মোটরসাইকেল দেওয়া লাগবো, ঘর সাজায় দেওয়া লাগবো। এই যে যৌতুক, এর চাইতে গু খাওয়া ভালো। যৌতুক ভালো না পায়খানা ভালো? জোরে বলেন। আরে জোরে বলেন না, নাকি লেনদেন হয় আপনাদের? এই জন্য আপনারা কইতেছেন না। আরে পায়খানা খাইলে শুধু পায়খানা খাওয়ার গুনাহ হবে, আর যৌতুক এটা জোর করে নেওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করা হবে, জুলুম করা হবে। এজন্য শুয়ারের গোশত ভালো যৌতুকের চাইতে। আল্লাহ এই যৌতুক নামক অভিশাপ থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। এই চিন্তা রাখা যাবে না। তাহলে মেয়ে বিবাহের সময় স্বামীর কাছ থেকে পাবে দেনমোহর, সাথে সাথে ওই স্বামী তার জীবনে যত মৌলিক প্রয়োজন আছে সব খরচ বহনের দায়িত্ব যাবে স্বামীর কাঁধে। এরপরে আল্লাহ তাআলা তারে সন্তান দিল। স্বামী মারা গেছে, বলে এখন সন্তান আছে। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে দিয়েছেন, সন্তানেরা মায়ের সব খরচ বহন করবে। এখন আসেন, যখন নারীর পরিচয় কন্যা তখন তার সব খরচ বহন করবে তার বাবা। যখন নারীর পরিচয় স্ত্রী, বলে সব খরচ বহন করবে তার স্বামী। যখন নারীর পরিচয় মা, স্বামীও নাই, বলে সব খরচ বহন করবে তার সন্তান। গোটা হায়াতে ইসলাম নারীর উপরে কোন জায়গায় খরচ করা বাধ্যতামূলক করে নাই। পিতা সন্তানের জন্য খরচ করবে, পিতা খরচ করতে বাধ্য, কিন্তু মা খরচ করতে বাধ্য এরকম কোনো খাত নাই। এজন্য গোটা হায়াতে বলেন নারীর জন্য কোনো খরচ করা বাধ্যতামূলক ইসলাম এমন কোন খাত আছে কি যেখানে বাধ্য করছে নারীকে খরচ করতে? না। কিন্তু পুরুষের পরিচয় দেখেন, পুরুষ প্রথম থাকে কারো সন্তান, যখন সে প্রাপ্তবয়স্ক হয় তার খরচ শুরু হয় তার পিতা মাতা, যদি ছোট ভাই বোন থাকে তাদের পেছনে খরচ, মা বাবা অসুস্থ হলে খরচ, তারপরে সে বিবাহ করবে এটাও তার খরচ, আল্লাহ সন্তান দিছে বলে এখানেও তার খরচ। তার মানে গোটা হায়াতে যতদিন পুরুষ বেঁচে থাকে পুরুষের খরচের কোনো শেষ নাই, আর নারীর খরচের কোনো খাত নাই। অথচ দেখুন আল্লাহ তাআলা পিতার সম্পদের মধ্যে নারীর হক রাখছে, আছে না? স্বামীর সম্পদে নারীর একটা অংশ আছে না নাই? যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যে সন্তান মারা গেছে মায়ের সামনে, এই সন্তানের সম্পদেরও একটা অংশ মায়ের জন্য আছে না নাই? তাহলে গোটা হায়াতে নারীর কোনো খরচ নাই, কিন্তু আল্লাহ তাআলা নারীর জন্য সম্পদের অংশ রাখছেন। এখন যদিও দেখা যায় পুরুষের দ্বিগুণ, নারীর নারীর দ্বিগুণ, আর পুরুষের অর্ধেক নারীর খরচ নারীর জন্য দেওয়া হয়েছে। কিন্তু যদি এমনটা হয়, যদি খরচ নারীর ক্ষেত্রে যদি সমান সমান হইতো, যে একই জায়গায় নারীও খরচ করবে পুরুষও খরচ করবে, এমনটা কখনো হয় না। শহরের মধ্যে অনেক জায়গায় নারীরা চাকরি বাকরি করে, একই বাসায় স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে। এখন সন্তান লালন পালনের জন্য আলাদা খরচ আছে। এখন স্বামী যদি বলে তুমি তো সন্তান লালন পালন করো না, তাইলে এই যে এক্সট্রা সন্তান লালন পালনের খরচটা তোমার বেতনের টাকা থেকে দিয়ে দাও। কোন নারী তার নিজের বেতনের টাকা থেকে সংসারে খরচ করতে চায় না, সব খরচ পুরুষ করবে। আবার যদি খরচ করতে বলে তখন নারী কি বলে, এটা আমি কষ্ট করে উপার্জন করেছি, এটা আমার, আমি কাউরে মন চাইলে দিব নাইলে দিব না। কেন? আপনি সমান অধিকারের কথা বলেন না, তাহলে দেনমোহর বাদ দেন, সংসারের খরচ সমান সমান করেন, কথার কথা। এক্ষেত্রে রাজি হবেন না। এজন্য যদি বাস্তবিক অর্থে যুক্তির আলোকে এই কথাগুলো উপস্থাপন করা হয়, আর যদি সম্পদের বন্টন সমান সমান করা হয়, কথার কথা, আল্লাহ যেটার ফয়সালা দিয়েছেন ওটার উপরে নড়াচড়া করার ক্ষমতা কারো নাই। যদি করাই হয় তাহলে দেখবেন নারী এইখানে ঠকে যাবে, ঠিক কিনা বলেন?
কিন্তু ইসলাম মূলত নারীকে জিতিয়ে দিয়েছে। এরা আসলে বুঝে না, অনুধাবন করে না যে ইসলাম মূলত নারীকে ঠকায় নাই। আর এই নারীবাদীগুলো বলতেছে যে ইসলামী আইন নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলামী আইনের মধ্যে নাকি বৈষম্য রয়েছে, এই জন্য এই আইনগুলো পরিবর্তন করে সমান অধিকার প্রতিষ্ঠা করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, আরো যে সব প্রস্তাবনা আছে মুখে বলতেও ঘৃণা লাগে। আমাদের দেশে হাজারো নারী আছে অন্যায় পথে চলে গেছে। মানুষ অন্যায় পথে শুধু যে আনন্দের সাথে যায় তা না, অনেক সময় অভাবের কারণে মানুষ পাপের দিকে পা বাড়ায়। বাংলাদেশে অনেক নারী আছে পতিতাবৃত্তি করে নিজের খরচ চালায়। এটা খুব জঘন্য কাজ। অথচ দেখুন উচিত কি ছিল, যেই নারীরা অভাবের কারণে এই পাপের পথে পা বাড়ালো, গভর্নমেন্টের কাছে আবেদন করা দরকার ছিল যে এদের যেন সম্মানজনক কর্মের ব্যবস্থা করা হয়, এরা যেন বৈধ পন্থায় উপার্জন করে নিজেদের প্রয়োজন মেটাতে পারে। এই ব্যাপারগুলোর দিকে না গিয়ে কি বলা হলো, বলে এই পতিতাবৃত্তির সাথে যারা লিপ্ত আছে, জড়িত আছে, এদের এই কর্মকে বৈধতা দিয়ে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে একটা অবৈধ কাজকে, হারাম কাজকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে হবে। তার মানে একজন নারী চলতে পারতেছে না, সে ওইটা কাজ করবে, এটাকে পাপ মনে করা যাবে না, এটাকে শ্রম মনে করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা কি হলো জানেন, গোটা নারী জাতিকে সর্বোচ্চ লাঞ্ছিত, অপমানিত করা হলো। ঠিক কিনা বলেন? উচিত তো ছিল এদেশের ধর্মপ্রাণ নারীদের, হিন্দু হোক আর মুসলমান হোক, ওই নারীবাদী গুলো গিয়ে ওর গলা টিপে ধরা, যে তুই কোন ধরনের কথা বলিস এগুলা। নারীর সম্মান ইসলাম বাড়াতে চায়, আর নারীকে এরা একেবারে ধূলিসাৎ করে দিতে চায়, সম্মানকে বিনষ্ট করে দিতে চায়। এজন্য ভাইয়েরা আমার, আমাদের সমাজেও অনেকে বুঝে না, এরা মনে করে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আল্লাহর কসম, ইসলাম নারীদেরকে ঠকায় নেই। ইসলাম নারীদেরকে সর্বদিক দিয়ে সম্মানিত করেছে। সম্পদের দিক দিয়েও ঠকায় নাই, নিরাপত্তার দিক দিয়েও ঠকায় নাই, মর্যাদার দিক দিয়েও ঠকায় নাই। সব জায়গায় নারীর মর্যাদাকে ইসলাম সমুন্নত করেছে। যদি ইসলাম আবির্ভাবের পূর্বে নারীদের অবস্থা সম্পর্কে এরা জানতো, তাহলে ইসলাম নিয়ে বিদ্বেষ করার সুযোগ তারা পেত না। যারা নারীবাদীরা যাদের কথায় লাফায়, ইউরোপ, আমেরিকা, এদের দেশে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত একটা নারী প্রধানমন্ত্রী হইতে পারে নাই, প্রেসিডেন্ট হইতে পারে নাই, কোনোদিন হবেও না। মনে রাখেন, এরা অন্যদের উপরে চাপিয়ে দিতে চায়, কিন্তু নিজেরা এটা মানতে চায় না। ইসলামী সমাজ ব্যবস্থায় একটা নারী যত নিরাপত্তা ও নিশ্চয়তার সাথে থাকে, আল্লাহর কসম, পৃথিবীর অন্যান্য দেশে যান, কোথাও নারী এতটা নিরাপত্তার সাথে নাই, এতটা মর্যাদার সাথে নাই, এতটা সম্মানের সাথে নাই, যতটা ইজ্জতের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে ইসলামের মধ্যে নারী আছে। এজন্য আমরা চাই ইসলামের আলোকে নারীর যেই হক, নারীর যেই অধিকার, এগুলো প্রতিষ্ঠার ব্যবস্থা গভর্নমেন্ট নিবে। আর যদি এই ইসলাম বিদ্বেষীদের কথায়, কোরআন এবং সুন্নাহর এই আইনগুলোর উপরে আঙ্গুল দেওয়ার দুঃসাহস যারাই করবে, এদেশের মুসলমান জনতা তাদেরকে ক্ষমতার মসনদে থাকতে দিবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ঈমানের জন্য যেমন ভালোবাসতে পারে, ঈমানের জন্য বন্ধুকেও তেমন দুশমন বানাতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরাও আছে অনেক, মা বোনদের এই কথা চিন্তা করার দরকার। ইসলামী তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। ইসলামের কারণেই আজকে নারী সম্মানিত। জাহেলিয়াতের সময়ের মতো যদি অবস্থা থাকতো, তাহলে নারীদের বেঁচে থাকারই অধিকার থাকতো না। অথচ ইসলামের কারণে মর্যাদার সাথে, সম্মানের সাথে নারীরা সমাজে বসবাস করতেছে। অধিকাংশ সময় একটা ছেলে যত খারাপ হোক, একটা পুরুষ যত খারাপ হোক, একটা ভাই যত খারাপ হোক, সে কখনো পছন্দ করে না তার বোনের দিকে কেউ বাঁকা চোখে তাকাবে। একটা স্বামী যত খারাপ হোক, সে এটা পছন্দ করে না যে তার স্ত্রীর দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে। একটা বাবা যত খারাপ হোক না কেন, ওই বাবা পছন্দ করে না কেউ তার কন্যার দিকে খারাপ দৃষ্টিতে নজর দিবে।
হতে পারে সেই বাবা খারাপ, কিন্তু ইসলামের কারণে তার কন্যার দিকে কেউ তাকাক, বদনজর দিক, ইফতিজিং করুক, এটা কখনো সে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলাম আরো মানতে পারি, ইসলামের পথে আরো যদি চলতে পারি, তাহলে আমাদের মা বোনদের সম্মান সমুন্নত থাকবে। এই পৃথিবীতে অর্ধেক নারীকে বলছে, পুরোটাই তো নারী। কেন বলে অর্ধেক নারী আর বাকি অর্ধেক পুরুষ? তাদের যারা জন্ম দিয়েছে তারাও তো নারী। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এই নারীবাদী এনজিও, ইসলাম বিদ্বেষী, এদের কথায় না নেচে নেচে তাল মিলিয়ে ঈমান হারা হওয়া যাবে না, দ্বীন হারা হওয়া যাবে না, ইসলাম হারা হওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক হয় এই ধরনের কোনো আইন বাস্তবায়নের পক্ষে থাকা যাবে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর ও গফফার রহিম রহমান নামের উসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। ভারতের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ দান করেন। খাস করে আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন। পরিচালনার দায়িত্বে যারা আছে কবুল করে নেন। ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। খাস করে এই মাদ্রাসার মোহাব্বতে আয় আল্লাহ টাকা দিয়া, ধান দিয়া, আলু দিয়া, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলা কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা সহ
তামাম দুনিয়ার সকল দ্বীনি মাদারিসগুলা ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন। যাদের আবাদ আছে জমিতে আল্লাহ, এর ভিতরে আপনি বরকত দান করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকল ফসলগুলো হেফাজত করেন, সকলের আয়ের ভিতরে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, নারী অধিকারের নামে, সংস্কারের নামে, আয় আল্লাহ, যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত, ইসলামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ, এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে, তাদের কর্ম অনুযায়ী শাস্তি আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন। সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে